अल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अव्वलीन वल आखिरीन वअला आलिहि व अस्हाबिहि व अहल बैतिहि व इतरतिहि अजमाइन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फल्लज़ीना आमनू बिही वअज़्ज़रूहु वनसरूहु वत्तबअुन नूरल्लज़ी उन्ज़िला मअहु उलाइका हुमुल मुफ़्लिहून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीमुर रऊफुर रहीम। व अयज़न क़ाला अल्लाहु तआला जल्ल व अला फ़ी शान हबीबिही व महबूबिही व मतलूबिही व मक़सूदिही आमिरा व मुख़बिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि माशाअल्लाह। अनेक आशिक रसूल আপনারা বসেছেন, আর একটু मोहब्बत নিয়ে ভক্তি নিয়ে দরুদ শরীফ পড়বেন সবাই যতক্ষণ মাহফিলে আছেন। রসুলের পাকের দরুদ শরীফ পড়তে অলসতা শরীয়তের কাম্য নয়। রসুলের পাকের দরুদ প্রেম ভক্তি নিয়ে অন্তর থেকে রসুলের পাকের দরুদ শরীফ পড়তে হয়। সেটা একটু খেয়াল রেখে সবাই মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আমি বেশিক্ষণ সময় নেব না, কষ্ট দেব না, লং টাইম, খুব সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে। আপনারা একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। মাশাআল্লাহ, কত সুন্দর, কত সুন্দর আওয়াজ। সালাতুনে
ताज़ीब रवा बहर मोहम्मद बजो गुफ्तन खुदा आज़ात अहमद सलात नबूदा सायदर ज़ात मोहम्मद हम आलम बसाया आए मोहम्मद सलात सब कुछ जाने देख बड़ी दो करीब गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी हंसता चेहरा मुँह से जुड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक्का प्यारा रसूल नबी जी सल्ले वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम अम्मा बाद ओतजबाही दरबार हाशमिया आलिया शरीफे अंजुमने मुहिब्बात रसूल सबाइबुली सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटीर व्यवस्थापनाय पवित्र रबीउल अव्वल शरीफ जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आला हजरत आला मर्तबत शेखुल मशाइख शेख तरीक़त इमाम अहले सुन्नत मुर्शिद बरहक अल्लामा काजी मोहम्मद
নূরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সে মহান বেলায়েতের হাতে প্রতিষ্ঠিত ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারে সভাপতিত্বের আসনে যিনি দায়িত্ব পালন করছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা পীরে তরিকত শাহজাদায়ে ইমাম আহলে সুন্নত আল্লামা কাজী মোহাম্মদ নঈমুদ্দিন হাশমি মদ্দাজিল্লাহুল আলী বিশেষ বক্তা হিসেবে তকরীর পেশ করেছেন ওয়াইজে শিরি বয়া উলকিচ্চর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী বিশেষ বক্তা হিসেবে তকরীর পেশ করেছেন আমার অতীব স্নেহভাজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সামনে যিনি দীর্ঘক্ষণ মূল্যবান সুন্দর তকরীর দিয়ে আপনাদেরকে প্রাণবন্ত করেছেন, আনন্দ দিয়েছেন, আপনাদের ঈমানকে উজ্জীবিত করেছেন। হযরতে মাওলানা গোলাম কিবরিয়া আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আসীন বুজুর্গ উলামায়ে আহলে সুন্নত, নেহায়ত কাবিল এহতরাম মুক্তদর মুস্তনদ উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে বসে উলামায়ে কেরামের আলোচনা যারা শুনতেছেন, পর্দানশীল মা বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি শুকর আদায় করছি আপনাদেরকে নিয়ে, যিনি আমাদেরকে বারবার ইমাম আহলে সুন্নতের কদমে এই নূরানি দরবারে আসার জন্য, উপস্থিত থাকার জন্য তৌফিক দান করেছেন। আমিন বলে। বরকতময় সম্মানিত স্থানে বারবার আসতে পারা এটাও আল্লাহর একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লাহ শরীফ হেরমকে মসাবাতাল লিন্নাস বলেছেন। মসাবাতাল লিন্নাস বলেছেন। মসাবাতান মানে মরজান, মরজা মানে রুজু করনে কি জায়গা। মতাফ আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা বরকতের জায়গা, আল্লাহর কাছে অনেক সম্মানিত জায়গা। এটা এমন বরকতের জায়গা যেখান থেকে মানুষ আসলে আবার অন্তর কাঁদে সেখানে যেতে। এলেন বাইতুল্লাহ শরীফে তওয়াফ করে আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে অবস্থান করেছেন 1 মাস 1.5 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকার পর আপনি যখন আবার চলে আসবেন, আপনার দিল কাঁদতেছে আবার সেই জায়গার মধ্যে যেতে, রূহ কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহ বলছেন আমি বাইতুল্লাহকে, আল্লাহ বলছেন আমার ঘরকে আমি বিশ্বের মানুষের জন্য মর্যাদা করেছি, মর্যাদা কেন্দ্র করেছি, যেখান থেকে যাওয়ার পরে আবার আসতে ইচ্ছা হবে। ইমাম আহলে সুন্নতের দরবারও এমন এক ওলির দরবার যেখানে বারবার আসতে ইচ্ছা হয়। আলহামদুলিল্লাহ বলেন সবাই। পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে যাদের মকাম ও পজিশন আল্লাহর ঘর খানায়ে কাবা থেকেও বড়। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা থেকেও অনেক সম্মানিত দরবার আল্লাহর ওলিদের দরবার। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিল বদস্ত আওয়ার কে হজ্জে আকবর। ফার্সি পুরানো আলম এখন তো আস্তে আস্তে জানবই। দিল বদস্ত আওয়ার কে হজ্জে আকবর। আল্লাহর কোন ওলির অন্তরকে জয় করতে পারা হজ্জে আকবরের চাইতেও বেশি মূল্যবান। দিল বদস্ত আওয়ার কে হজ্জে আকবর। কোন আল্লাহর ওলির দিল কুচ করতে পারা হজ্জে আকবরের চাইতেও দামি বেশি। আজ হাজারা কাবা এক দিল বেহতর আছে। আল্লাহর ওলিদের একটি অন্তর, ওলিদের একটি কলব, আল্লাহর ওলিদের কলব অন্তর 1000 কাবা থেকে উত্তর। এটা আমার মতো আপনার মতো দুনিয়ার কোনো আলেমে, সাধারণ আলেমে বলে নাই, এমন এক আলেমের বাণী যাকে পৃথিবীর সমস্ত ওলামারা যার বাণীকে যাকে গ্রহণ করেছেন, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস যাকে বলা হয়, গোটা বিশ্বে সমাদৃত হযরতে আব্দুর রহমান জামি বলতেছেন আল্লাহর ওলির একটি কলব 1000 কাবা থেকে উত্তম। আল্লাহর ওলির কোন আল্লাহর ওলির অন্তরকে আঘাত করলে 1000 কাবা ভেঙে ফেললে যে অপরাধ, তার চেয়ে বড় অপরাধ আল্লাহর কোন ওলির অন্তরের মধ্যে আঘাত করা। সুবহানাল্লাহ বলেন সবাই। এত বড় মকাম ওলিদের। ইমামে আহলে সুন্নাতকে এখনো তখনকার ওলিরা যারা দুনিয়ার মধ্যে আপনারা তাদেরকে ওলি মনে করেন, সবাই ইমামে আহলে সুন্নাতকে ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। দুনিয়া মধ্যে ছাত্র না ওস্তাদের প্রশংসা করে, মুরিদি ফিরুর প্রশংসা করে, কিন্তু ইমাম আহলে সুন্নাত এমন মুরিদ যার প্রশংসা ফিরে করেছেন। ইমাম আহলে সুন্নাত এমন ওলি যাকে ওনার আসাতিজায়ে কেরাম যারা ওলি ছিলেন তারা ওনাকে ওলি বলে আখ্যায়িত করেছেন। ওস্তাদ স্বীকৃত, উনি সুয়ুখ স্বীকৃত একজন আল্লাহর ওলি। ওনার দরবারে আসা মানে 1000 কাবার কাছে আসা। এটা আমার দিলের আওয়াজ। ইমাম আহলে সুন্নাতের সময়ে, তৎকালীন সময়ে ইমাম আহলে সুন্নাতের কোনো মেসাল ছিল না, কোনো দৃষ্টান্ত ছিল না। সেই ইমাম আহলে সুন্নাতের দরবারে দিল বারবার আসতে চাই কি চাই না? সবাই তুলে বলে, সবাইকে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সবসময় ইমাম আহলে সুন্নাতের কদমে আসা
হুজুরের রুহানি ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন। তারপরে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাবা বুনিয়াদে খলিলে আজর আছে। কাবা বুনিয়াদে খলিলে আজর আছে। কাবা এই বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সংস্কার আবাদ করেছেন। আবাদ কোন গজ্জিতে বাইতুল্লাহ রে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ফাউন্ডেশন ফাউন্ডার নন। কাবা শরীফের সমস্যা কিরকম হ্যাঁ কোনো কিছু নবিল্য চেয়ারে মাশাআল্লাহ হাদিয়া বহুত বড় জিনিস বাজে মা বলে গিয়ে দিল কিনলে দিল প্রত্যেকটা না তো হচ্ছে যাই আল্লাহ মন ও মহব্বতের কবুল করো আমিন। কাবা বুনিয়াদ, বুনিয়াদ মানে এমনিতে সংস্কার। কাবার ফাউন্ডার আল্লাহ। কাবা শরীফের ফাউন্ডার কে? আল্লাহ। বহু রওয়ায়াত, সমস্ত রওয়ায়াত হাদিসগুলোকে একসাথে জমা করেছেন, তদবিক দিয়েছেন আল্লামা ইমাম কুস্তুলানি। কাবা শরীফের ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন রওয়ায়াতগুলোকে একসাথে তিনি সমাধান দিয়েছেন। আল্লামা ইমাম কুস্তুলানি উনি ওনার একটা বুখারী শরীফের ইরশাদুস সারিতে উনি বলছেন বিভিন্ন জনকে ফাউন্ডার বলা হয়, কিন্তু কাবা শরীফের ফাউন্ডার আল্লাহ। আল্লাহর নির্দেশে ফেরেশতারা জান্নাতের পাথর দিয়ে কাবা শরীফকে ফাউন্ডেশন দেয়। আদম আলাইহিস সালাম সেই কাবার সংস্কারক। আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফকে ফেরেশতারা যেখানে ফাউন্ডেশন দিয়েছিল সেখান থেকে প্রথম সংস্কারক আদম আলাইহিস সালামের হাতে বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেন। আবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের হাতে বাইতুল মুকদ্দাসের ফাউন্ডেশন দেন। বাইতুল মুকদ্দাস সুলাইমান আলাইহিস সালামের প্রতিষ্ঠিত না, বাইতুল মুকদ্দাস আদম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত। বুখারী শরীফে যে হাদিসটি আছে সেই হাদিসটি সেদিকে ইশারা করতেছে। আদম আলাইহিস সালামের হাতে বাইতুল্লাহ শরীফের সংস্কার হয়। আমার নবী বলতেছেন 40 বছর পরে বাইতুল মুকদ্দাসের প্রতিষ্ঠা হয়। যদি এটা সুলাইমান আলাইহিস সালামকে দ্বারা হয় তাহলে সুলাইমান আলাইহিস সালাম কখন, বাইতুল্লাহ শরীফ কখন? অনেক হাজার বছর। এগুলো অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। সে আদম আলাইহিস সালামের পরে হযরত শীস আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেন। শীস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইতুল্লাহ শরীফ আসমান জমিনের উপর ছিল। নূহ আলাইহিস সালামের তুফানের সময় বাইতুল্লাহ শরীফকে আসমানের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে নেয়। বাইতুল্লাহ শরীফটা তো উর্মিকে উঠ্টুকুই বাইতুল্লাহর ফাউন্ডেশন রই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া লাকাদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ শরীফের মূল ফাউন্ডেশন সম্পর্কে আমি ওনাকে অবহিত করলাম। বাইতুল্লাহ আসল ফাউন্ডেশন আমি ঠিক করে দিলাম। তারপর ওখান থেকে সেই মূল ফাউন্ডেশন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফকে উপরের দিকে উঠান। এবারও সংস্কারক কয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার ওনার রফে বায়েত গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। যেহেতু কোরআন শরীফের মধ্যে খলিলুল্লাহর বাইতুল্লাহ শরীফের খেদমতকে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ফলো করে বয়ান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে কওমে আমালেকা, কবিলায়ে জুরহম, এরপরে কুরাইশ, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত কাব বিন লুয়াই বাইতুল্লাহ শরীফের সংস্কার করেছিলেন। এরপরে কুরাইশরা সংস্কার করেছিলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বাইতুল্লাহ শরীফকে
ইব্রাহিম আলাইহিস সালামের সেই সিস্টেম সংস্কার করেছিলেন। এরপরে মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেছিলেন। কুরাইশের যারা করেছিলেন এই মোতাবেক করে লম্বা আলোচনা। আমি এতটুকু বলতেছি, বাইতুল্লাহ শরীফের আসল সংস্কারক, আসল প্রতিষ্ঠাতা কে? একটু বড় করে বল না কে? তো এখানে যেটা আব্দুর রহমান জামি বলতেছেন, এটা আবাদ করা, সংস্কার করা, সেটা বলেছে। কাবা বুনিয়াদে খলিলে আজরাত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেছেন, সাজিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে এটাকে তুলে ধরেছেন, কষ্ট করেছেন। আব্দুর রহমান জামি বলতেছেন, বাইতুল্লাহ পৃথিবীর 5টি পাহাড় থেকে পাথর এনে আল্লাহর ঘরকে আবাদ করেছিলেন খলিলুল্লাহ। আর আল্লাহর ওলিদের কলবকে সংস্কার করেন খুদ আল্লাহ, আল্লাহর নূর দিয়ে সংস্কার করে। সুতরাং কাবা শরীফ থেকে আল্লাহর ওলির একটি কলবের মর্যাদা কমপক্ষে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। সেজন্য কিতাবের মধ্যে আছে, আল্লাহর ওলিদের তওয়াফ করার জন্য আল্লাহর খানায়ে কাবা আসে। ইমাম আহলে সুন্নাত একজন আল্লাহর বিখ্যাত একজন ওলি, আমাদের জন্য আখিরাতের দুনিয়া আখিরাতের সামান তিনি। আমরা বারবার ইমাম আহলে সুন্নাতের কদমে আসতে পারি, এটা আল্লাহর অশেষ দয়া। আল্লাহ আমাদেরকে ইমাম আহলে সুন্নাতের দরবারে এখন যেমন রেখেছেন, কিয়ামতের ময়দানেও যেন আমরা ইমাম আহলে সুন্নাতের সাথে যেন গৌস পাকের দরবারে, গৌস পাকের মাধ্যমে যেন মুস্তাফা পর্যন্ত পৌঁছতে পারি। আমিন বলেন সবাই, আমিন বলেন। মাশাআল্লাহ, আপনারা অনেক আশা করছেন, এখানে জমা হয়েছে। আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি বাবা। যেহেতু বেশি রাত হয়ে গেছে, সময় একটু বেশি হয়ে গেছে, আমি তো আমার ভাইয়ের সাথে ওয়াদা করেছি যে আমি সুযোগ হলে অবশ্যই দোয়া নেওয়ার জন্য আসব। যেহেতু এটা বলেছি, সেহেতু এটার জন্য একটি মানে যেহেতু দরবারে হাশেমি ইয়া আলিয়া শরীফ এবং হুজুরের সাহেবজাদা, ওনার সাথে একটি কমিটমেন্ট আসার যেহেতু ওয়াদা করেছি, সেজন্য একটা মাহফিল, এটা শিকল বড় মাহফিল, ওখানে অনেক মানুষ। তারপরও এখানে আমি অনেক আবেদন নিবেদনের পরেও আমি আলোচনা সংক্ষেপ করে চলে আসলাম। আস্তে আস্তে এখনও রাস্তাঘাট জ্যাম, আস্তে কষ্ট, রাস্তা খারাপ, সেজন্য একটু দেরি হয়ে গেছে। নয়তো আমি আরও আধা ঘন্টা আগে আসতাম। আমার এখনো কষ্ট নেই। উগ্র হাদিস শরীফ বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ পেশ করে আপনাদের থেকে আমি বিদায় হব, আলোচনাকে শেষ করে দেব। এখানে মনোযোগী এবার এখানে লারি দিও। তুমি আজ সামনে চাইনি দূরে গেলে ফেলতেন না একটু। ওনার মহিলা আশিক রসুল নবী প্রেমিক, তো আমি বুখারী শরীফ হাদিসের আলোকে দুই কথা কই শেষ করতে। আমি কিন্তু কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা নিয়ে আলোচনা করলে কিন্তু অনেক অনেক আলোচনা আমি করবো না, কিন্তু আমি শুধু তর্জমাটি করতে চাই। আপনারা একটু মনোযোগী বাবা, একটু মনোযোগী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা আমানু বিহি, वो आयत ठीक ना समझ ना, ফাল্লাযীনা আমানু। আচ্ছা, আমি শুরু থেকে তেলাওয়াত করি, একটু মনোযোগী। আপনারা আমার সাথে তেলাওয়াত করতে হবে না, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু আনদাহুম মাকতুবান আনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস
ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون সূরা আরাফ কোরআন শরীফের সূরা শরীফের নাম কি সূরাতুল আরাফ একটু মনোযোগী এই আয়াতে আল্লাহ কি বলছেন আমি উপর থেকে সেই যেটা পড়ে যেগুলো তর্জমা করার সময় নেই ফাল্লাযিনা আমানু উপর থেকে আমি যেগুলো তেলাওয়াত করেছি এগুলোতে আল্লাহ রাসূল পাকের শান বয়ান করেছেন আমরা যেই নবীর মিলাদুন নবী করতেছি যেই নবীর প্রেমে আমরা নবীর নূরানি মাহফিল উপস্থিত হয়েছি যেই নবীর জন্য আমরা রাতের গভীর পর্যন্ত মাহফিলে বসে আছি সেই রাসূল পাকের প্রশংসা তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো তারিফ প্রশংসার পরে আল্লাহ বলতেছেন ফাল্লাযিনা আমানু বিহি অতঃপর যারা আমার এই মহান রাসূলের উপর ঈমান আনবে কার উপরে রাসূল পাকের উপর ঈমান আনবে আমার নবীকে যারা অন্তরে স্থান দেবে রাসূল পাকের কলমা পড়বে রাসূল পাককে নবী হিসেবে যথাযথ মর্যাদার আসনের মধ্যে আখিরার বিশ্বাস করবে মেনে নেবে ওয়া আযজারুহু ঈমানের পরে আমার মাহবুব নবীকে তাজিম সম্মান করবে ঈমান ওয়া কথা খেয়াল করো ঈমানের পরে আল্লাহ নবীর কিচ্ছু করছে নামাতে এখনো আজ আমলের কথা নয় আল্লাহ বলতেছেন ঈমানের পরে আমল পরে আসবে আগে নবীর তাজিম অন্তরে জায়গা দিতে হবে নবীর আসমতকে অন্তরের মধ্যে জায়গা দিতে হবে রাসূল পাকের মাকাম অনারেঠি রাসূল পাক যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাককে যথাযথ তাজিম ইজ্জত করবে বেয়াদবি তো প্রশ্নই নেই ঈমানের পরে রাসূল পাকের তাজিম আর মোহব্বত অন্তরের মধ্যে স্থান দেবে ওয়া আযজারুহু ওয়া নাসারুহু রাসূল পাকের দ্বীনের জন্য যারা কোরবানি দেবে নবীর রেখে যাওয়া আমানত রক্ষায় যারা মদদ দেবে মাদ্রাসা দেবে মসজিদে সাহায্য করবে দ্বীন মূল্যতের জন্য সাহায্য মদদ করবে রাসূল পাকের দ্বীন ইসলামকে সুরক্ষিত রাখার জন্য যারা মাল আর জান দিয়ে খেদমত করবে অথবা তরজমা এটা হতে পারে ঈমানের পরে রাসূল পাকের শান এবং মর্যাদা রক্ষায় কারণ আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে নবীর শান বেয়াদবি করার মতো অনেক মানুষ আসবে নবীর শানে বেয়াদবি করার মতো অনেক মানুষ আসবে অনেক দুশমনানে রাসূল আসবে আল্লাহ বলতেছেন ওয়া নাসরুহু আমার নবীর শান ও মর্যাদাকে প্রতিষ্ঠা করতে ঈমানদার যারা নবীরা আছে তারা আপন জান আর মাল দিয়ে মুস্তাফার শান আর মর্যাদাকে প্রতিষ্ঠা করবে তারপরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু এরপরে যারা আমার প্রদত্ত কোরআন নূরানি কোরআনের উপর আমল করবে কোরআনের আহকামের উপর আমল করে নিজের জাহির বাতিনকে আলোকিত করবে ফাউলা উলাইকা হুমুল মুফলিহুন তারাই কামিয়াব তারাই আমার প্রিয় বান্দা হয়ে ময়দানে মাহশরে উঠবে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়েছি সেটা হলো ঈমানের পরে নবীর তাজিম নবীর তাজিমের পরে দ্বীন মিল্লাত মুসাবের জন্য মাল প্রয়োজনে জীবনকে উৎসর্গ করা তারপর আসতেছে আমলের কথা তারপর আপনি কামিয়াব এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে এটা কোরআনে পাকের হুকুম আল্লাহ পাক আমাদেরকে সেই ধারাবাহিকভাবে আল্লাহ আমাদেরকে ঈমানের পরে রাসূল পাকের তাজিম আজমত আমাদের অন্তর ধারণ করে
রসুল পাকের দ্বীনের জন্য জান ও মাল উৎসর্গ করার সেই অনুপ্রেরণা আল্লাহ পাক আমাদের অন্তরে দানের পরে আল্লাহ আমাদেরকে কোরআনের উপর, মুস্তাফার সুন্নতের উপর আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে নেজাতের ব্যবস্থা করে দিকে আমিন বলুন সবাই। এটা বললাম নবীর তাজিমের কথা। আপনারা একটু, তোমরা এখানে কথা বলবে, এখানে কথা বলে এখানে তোমরা কথা কেন বলতেছ? আমি আসার পর থেকে দেখতে তোমরা কথা বলবে। আজকে আমরা সেই রসুল পাকের নূরানি জলসার মধ্যে বসেছি, খান্ডারি নবীর নূরানি জলসায় বসেছি। যেই নবীকে তাজিম, যেই নবীকে অন্তর্স্থান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে, যেই নবীকে ভালোবাসা, যেই নবীকে তাজিম মহব্বত করা, এটা কোরআনের মাধ্যমে ফরজ। সেই মুস্তাফার শানের মধ্যে এখন গুস্তাখি চলতেছে, বেয়াদবিও চলতেছে। আপনি নীরব থাকলে হবে না। কোরআন নির্দেশ, আপনি আপনার শক্তি দিয়ে রসুল পাকের শান মর্যাদায় যারা হামলা করে, যারা বেয়াদবি করবে, টেকনিকে আপনি কথাবার্তার মাধ্যমে, হিকমতের মাধ্যমে এর প্রতিবাদ করতে হবে। আপনি শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। মুস্তাফার শান মর্যাদা রক্ষায় আপনাকে ভূমিকা রাখতে হবে। ইবাদত রিয়াজতের আগে মুস্তাফার শান ও মর্যাদাকে রক্ষা করা বড় দায়িত্ব। সুবহানাল্লাহ, বড় বলি। এই জন্য যে মুস্তাফায় আমাদের সবকিছু, ঠিক কিনা বলেন? নবী আমাদের সবকিছু। নবী ছাড়া আমাদের কাছে আর কোনো দৌলত নেই। দুনিয়া আখিরাত দুনো জাহানে বাঁচার একমাত্র সম্পদ মুস্তাফা। নবী ছাড়া ইমানদারের কাছে আর কোনো শক্তি নাই। আমি এই প্রসঙ্গে একটি সহিহ হাদিস বুখারী শরীফ থেকে আপনাদের খেদমতে পেশ করব, তারপরে কথা শেষ করব। একটু আপনারা একটু প্লিজ একটু সময় দিতে হবে। সময় মানে বেশি না, আমি কথাটা একটু আসতেছি। আপনারা সবাই কিন্তু জানেন কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিনটি এমন এক দিন হবে যেই দিন কোনো নবীও আল্লাহর দরবারে সাহস করতে, কথা বলতে সাহস করবে না। কোন নবীও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিয়ামতের দিন কথা বলার সাহস করবে না। প্রথমে কিয়ামতের প্রথমে কোন নবীও আল্লাহর দরবারে কথা বলার সাহস করবে না। হযরতে আনাস বিন মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত বুখারী শরীফে। আমি যেখান থেকে বলতেছি এটা হলো কিতাবুত তাফসীর থেকে। এই আয়াত প্রসঙ্গে ইব্রাহিম ইমাম বুখারী এই হাদিসটি তিনি কোট করেছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই আয়াতের তাফসীরে এই লম্বা হাদিসটি তিনি কোট করেছেন বুখারী শরীফে কিতাবুত তাফসীর। আরও এটা তকরার হয়েছে, এই হাদিসটি বারবার এসেছে। এটাকে রসুল পাকের শাফাআতে কুবরার হাদিস বলা হয়। আপনারা মনোযোগী, কোন নবীর মাহফিলে আপনারা সময় দিয়েছেন, কোথায় এসে বসেছেন, উনি কত বড় দয়াল নবী এবং আমাদের জন্য কত বড় নিয়ামত, সেটা বুঝার জন্য এই কথাটি আমি আপনাদের মধ্যে পেশ করতেছি। একটু মনোযোগী, শুধু হাদিসের উপরে এই কথা বলবো। বলতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন রাসূল পাক থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াজতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিন চলমান, সবাই কঠিন অবস্থার মধ্যে আছে, কেউ কারো পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই পরিস্থিতি আল্লাহ যতদিন চাইবেন ততদিন চলমান থাকবে। কিছুদিন পরে কিয়ামতের ময়দানে কিছু ইমানদার আশিক রাসূল একত্রিত হয়ে এরা একজন আরেকজনকে আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত নেবে যে আমরা কিয়ামতের এই ভয়াবহ মুসিবতের দিন আর কতদিন কষ্ট করব, আমরা এই কঠিন দিন থেকে এই কঠিন মুসিবত থেকে উত্তরণের কোনো ব্যবস্থা কি হবে না?
বিপদ 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 মুসিবত। আর কতদিন কিয়ামতের ময়দানের মধ্যে থাকবো? এখান থেকে হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, এই কঠিন কিয়ামতের ময়দান থেকে আমাদের মুক্তি কখন হবে? পরিত্রাণ কিভাবে লাভ করব? কিয়ামতের দিন তো আল্লাহর দরবার হইবে সাহস ভিতরে কি হয়, কিন্তু মুমিন হলোর ভিতরে আল্লাহ পাক একটা স্পিরিট পয়দা করে দিব, একটা সাহস। আল্লাহ পাক ইমানদারের অন্তরের মধ্যে একটি অনুপ্রেরণা, একটি জিনিস আল্লাহ পাক তাদের কলমের মধ্যে ঢেলে দেবে যে তোমরা পরামর্শ করো এবং তোমরা কিয়ামতের ময়দান থেকে মুসিবত থেকে বেরিয়ে আসার জন্য তোমরা একটা ভূমিকা রাখো। ইমানদার হল কলবতায় বুঝে নবী হল আপন আপন জায়গা মিদি খাঁদনত তাই, নবী হল আপন আপন জায়গা মিদি খাঁদে, কিন্তু এই মুসিবতের তুমি বাঁচি ফেললে আলোচনাত বই বুঝে ইমানদার সুবহানাল্লাহ বড় করি ওরা ইমানদার আছে, এ ফল আসে কর বিয়াগুনে পরামর্শ করিয়ে রাখা যায়। আর এই বিপদের তুমি বাঁচি ফেললে কার কাছে যাব? কিয়ামতের ময়দানত এত বড় মুসিবত, এই বলা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য কার দরবারে যাব, কার উসিলা ধরবো, কার দামান ধরবো? তো সবাই পরামর্শ দেবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। কার কাছে? ফায়াতুনা আদমা, সবাই মিলে আদম আলাইহিস সালামকে খবর নেবে হযরত আদম আলাইহিস সালাম কোথায়। মানুষ বিপদ চললি হইলে বাপর কাছে না যায় না বাবা না মাতে ইবার বাপ না ইবার বাব, আবার নবীও, আবার শুধু নবী না 1,24,000 নবীর পিতাও, শুধু সাধারণ মানুষের বাবা নয়, 1,24,000 নবী যার পৃষ্ঠ দিয়ে পৃথিবীতে এসেছে, যে গাছমিদি এদুগ্য নবুয়তর ফুল ফুটতি, যাকে রসুল পাক বাপ বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বড় করে রসুল পাক এবং হযরতে আদম আলাইহিস সালাম যার বাবা হওয়ার উপর ফখর করেছে, বাপের ফখর যোগ্য বেটার আদম আলাইহিস সালাম। এই ভেবে যে আদম আলাইহিস সালাম বলতেছে আমি 1,24,000 নবী আমার পৃষ্ঠ থেকে পৃথিবীতে এসেছে, কিন্তু আমি গৌরব আর ফখর করতেছি একটি সন্তানের উপর, একটি নবীর উপর, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটুকু কুয়াশা আছে, এটুকু সন্তান আছে জান্নাতমিতে। আদম আলাইহিস সালামের নাম আদম দেখতো, বৃহস্পতিতে আদম আলাইহিস সালামরে আল্লাহ বলে আবু মুহাম্মদ হইরে ডাকে। অনেক জান্নাতমিতে এটুকু ফুয়া আছে, এটুকু নবীও আছে, এটুকু বাচ্চা দেখতি আমাদের নবী মুস্তাফার নামে আদম আলাইহিস সালামকে ডাকবে। আল্লাহ হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, এ আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে আদম সফিউল্লাহ বললে আমার দিল কুচি হবে না, আমাকে খলিফাতুল্লাহ বললে আমার দিল কুচি হবে না, কোনো টাইটেল বা কোনো উপাধিতে আমি আদম কুচি হব না, জান্নাতে আমি ফখর করব, আমার দিল কুচি হবে যদি আমাকে মুহাম্মদের পিতা বলা হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, মুহাম্মদের পিতা। এনে এতটুকু মশলা খেয়াল করুন স্যার, আদম আলাইহিস সালাম নবী হয়ে মুহাম্মদের পিতা হওয়ার উপর যদি গৌরব করে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গৌরব করতে পারবো কি পারবো না? আদম আলাইহিস সালাম যদি মুস্তাফার পিতা হওয়ার উপরে গৌরব করে, ফখর করে, আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে ফখর করব। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা দো জাহানের সুলতান মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত মুস্তাফা। ঠিক গেল তো বিয়াগুন খড়াইব ফায়াতুনা আদম, আদম আলাইহিস সালামের কাছে আসবে।
আয়েরে কেয়তুন কিছু ফাইবের আশা করলি এবার তারিফ গরম করে নামাতে। আর চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, বহুত চেয়ারম্যান এই অনর দিলে আর কে খাম ন করে গললেও নগললেও তারিফ গড়িয়ে এবারে খুশিকরণ করে। আর তো ব্যাগিন মিশা হতা চলে, এত লাই মিশা হতা নকলে কেউ খুশিও নয়। কিন্তু কিয়ামতের দিন তো এটা মিথ্যে চলবে না, যেটা বলতে হবে এটা সত্য বলতে হবে, ঠিক না? একটু বড় করে বলো না সত্য, কারণ এদিনে মিথ্যের বিচারে বুঝে আবার মিথ্যে করলে ফ্যাসদ বাজতে না, সেদিন তো সত্যই বলতে হবে। ওই আদম আলাইহিস সালামের কাছে আসছি, এবার তুই কিছু ফাইবারলে যাতে আসছি, তুই এবার তারিফ গরম করিব। ইমানদারও নিয়ম বুঝে আয়রা কয় যে আর এনে সাধারণ ক্ষণিকের দরবার নয়, আর দিবে আসছি ইবে আবুন নাস ইল্লাহর সমস্ত ইমানদাররা অনেক কষ্ট করে তালাশের পরে আদম আলাইহিস সালামের খবর পাবেন। যেখানে আদম আলাইহিস সালাম ওখানে যাবেন, ওখানে গিয়ে দেখতেছেন উনি মাথাকে সর মুবারককে নিচের দিকে করে অজরে নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন এবং নফসি নফসি বলে বলে কাঁদতেছেন। নফসি নফসি মানে বুঝছো না? আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আরে দয়া করো, আল্লাহ তুমি নফসি নফসি মানে আল্লাহ তুমি আমাকে দয়া করো। তাহলে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম আমাকে বলবে, তোমাকে তাহাকে বলার সে পরিস্থিতি নাই। ইতেরা ইমানদারল যাইরা আদম আলাইহিস সালাম দরবারে কি কইব? আনতা আবুন নাস, আপনি তো সমগ্র মানব পিতা। মানব পিতা দেখতে যখন বলছে তখন ওনাকে সমস্ত নবীদের পিতাও বলা হয়েছে, কারণ সমস্ত নবীরা মানুষ কিনা। একটু বড় করে বলেন, সমস্ত নবীরা কি মানুষ? আপনা আনতা আবুন নাস, আল্লাহ আপনাকে সমস্ত মানবের পিতা করেছেন। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। এই মারফতমিতে জন্ম নয়, বাবার পৃষ্ঠে তো নয়। আদম আলাইহিস সালামের আল্লাহ নিজের হাতে বানাই, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, আদম আলাইহিস সালামকে আমি নিজ হাতে তৈরি করেছি। সুবহানাল্লাহ, হবে না কেন? কত সম্মান দিয়েছ। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। ওয়া আসজাদা লাকা মালায়েকাতাহু, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আপনাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সুজদা করার জন্য হুকুম দিয়েছিলেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বস্তুর নাম এবং হাকিকত আপনার সিনার মধ্যে দান করেছেন। অনেক বড় এলমের খজিনা করেছেন আপনার সিনাকে। ইম বিয়াগিন খাত তারিফ করে যায়। ফাস্তাশফি লানা ইলা রাব্বিকা, হুজুর আরা বিয়াগুন আমার বাচ্চর ফল আসি বিপদ তো আশ্চর্য করেন না পারি অনে আর আল্লাহ বলে কেন আল্লাহর দরবার সুপারিশ করেন। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন, একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কি বলবে? লাস্তু হুনাকুম, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা তো দূরের কথা, আমি উপরের দিকে চেহারা করার সাহস করতে পারছি না। তোমরা কি দেখছো না আমি নফসি নফসি করতেছি? যারা নিজ চিন্তাত আছি আর একজন চিন্তা করিবার সুযোগ আছে না? পরিস্থিতি এত বেশি খারাপ নাজুক, আমি আজকে তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদেরকে কিছু করার আমার সাহস হচ্ছে না। নফসি নফসি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ। সংক্ষেপে বলে দিচ্ছি, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তো নাও পারে, ওনার পাশে
কিয়ামতের ময়দান বিপদের সময় সফার গরনার সাহস করেন না পারেন আদম আলাইহিস ইসলামে, কিন্তু এখন রাস্তা তো বাতাই সমাজ কম ওগো রাস্তা তো হই তোরা নূহ আলাইহিস ইসলামের কাছে যাও ইবে উগ্র দোয়া করছে তো গোটা দুনিয়ারে কিয়ামত করে দিয়ে আজকে কিয়ামতের দিন যদি উগ্র দোয়া করে জীবের উগ্র দোয়া গোটা দুনিয়াত আযাব দিতে সেই নূহ আলাইহিস ইসলাম যদি দোয়া করে সবাইকে নেজাতের ব্যবস্থা করে দিতে পারবে। তোমরা নূহ আলাইহিস ইসলামের কাছে যাও, উনি আব্বুল রসুল ইলাল খলক, সর্বপ্রথম রসুল জমিনের দিকে তিনি, ওনার কাছে যাও, ওখানে আসবেন ইমানদাররা সকাল দলে বলে সমস্ত ইমানদাররা সবাই ওখানে আসবেন। দেখতে চাই হযরতে নূহ আলাইহিস সালাম এত বড় নবী জলিলুল কদর সর্বপ্রথম রসুল তিনি জমিনের দিকে, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে এসে দেখতেছেন উনিও চেহারা নিচের দিকে করে নফসি নফসি বলে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবার আল্লাহর ভয়ে কাঁদতেছে। ইবো কিছু খোঁজো আয় ফেলতেন না বাজে আমি পারবো না, তো কোথায় যাব? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহ, এসে আপনারা তো ওনার মকাম সম্পর্কে জানেন সব কিছু। নূহ আলাইহিস সালাম ইশারা করবে, উনি আল্লাহর খলিল আল্লাহর বন্ধু, উনি চাইলে কিছু পারবে, তোমরা ওখানে যাও। আমরাও চাইতেছি কেউ না কেউ আজকে কিয়ামতের ময়দানে শাফাতের ধার উন্মুক্ত করুক, যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই ইমানদাররা যাবে, ওখানে গিয়ে দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করতেছে, কাঁদতেছেন আল্লাহর ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম নফসি নফসি বলে কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম বলতেছে লাস্তু লাকুম, আমিও পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, সেইখানে ঈসা আলাইহিস সালাম কাঁদতেছে, নফসি নফসি বলতেছে। আপনারা বলেন কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে সমস্ত নবীরা বড় বড় জলিলুল কদর নবীদের দরবারে যাবে, প্রমাণিত হবে 1,24,000 নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি বলে কাঁদতেছে। আপন চিন্তার মধ্যে মগ্ন, আরেকজনের চিন্তা করার সে পরিবেশ ময়দানে মাহশরে নাই। কেমন পরিস্থিতি হবে? তো ঈসা আলাইহিস সালামে কিন্তু একখান কথা হয় কি, তোমার একখান করো ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম একটু মনোযোগী, আমি এই কথাটি বলে শেষ করে দেব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দেখো, উনি হাবিবুল্লাহ, উনি আল্লাহর বন্ধু, আল্লাহ ওনার আগে পিছে কোনো গুনাহ নাই, উনি মাসুম। তোমরা মুহাম্মদের খবর নাও, উনি রহমতুল লিল আলামিন, উনি তো শফিউল মুজনবিন, সেই মুহাম্মদের খবর নাও। সমস্ত ইমানদাররা পাগল হয়ে মুস্তাফার সন্ধান নেবে। খবর নিতে নিতে কিতাবের মধ্যে আছে হাত্তা ওয়াজাদুহু আলা তাল্লিন, একটু উঁচু জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুজুদেরত অথবা মুস্তাফাকে ওখানে পাবে। কিয়ামতের ময়দানে যেখানে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গোটা ময়দানে মাহশরে যেখানে নফসি নফসির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই, সেখানে মুস্তাফার দরবারে গিয়ে আশিক প্রেমিক ইমানদাররা শুনবে আমার নবী ওখানে বসে বসে উম্মত উম্মত বলে কাঁদতেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, উম্মত উম্মত বলে কাঁদতেছে। কত বড় নিয়ামত আমরা পেয়েছি ভাই, উম্মত উম্মত বলে কিয়ামতের ময়দানে রুনে ওয়ালা শুধু আমাদের নবী মুস্তাফা হবে। যারা গেছে তারা বলতেছে আদম আলাইহিস সালাম থেকে সবাই তো নফসি নফসি করতেছে, কিন্তু উম্মতের জন্য আমি আমি করতেছে। তুমি তুমি করার মতো তো কেউ নেই, আপনার কথা বলার মতো কেউ নেই। আজকে কিয়ামতের ময়দানে রসুল পাক নফসি নফসি করতেছে না, বরং উম্মতি উম্মতি করতেছে। সে রসুল পাক উম্মতের জন্য কাঁদতেছে। মোমেনুল বেগম যাইরে নবীর কাছে উত্তরে বুঝাইয়ের মধ্যে কাঁদা শুরু করে। তার নবী বলেন তোমরা এতক্ষণ বাদে আসছো না, আসছি এতক্ষণ খড়ে গিয়ে কি কে বেয়া গেয়েছি
ইন কিনলে গেই আল্লাহ কিনলে নিয়ে ইন বিয়া কিন্তু বহুত হাকিকত আসরার আছে, এটা কেউ কথা কইবেন সময় নেই। তো ইয়া তোমার কাছে আসছো না, তোমার আসছো যে আই তো তোমার লাই অপেক্ষা করি। আনা লাহ উম্মত কিয়ামতের ময়দানে গোটা ময়দানে মাশরকে চেঞ্জ করে সেই ক্ষমতা তো আল্লাহ আমি মুস্তাফার হাতের মধ্যে দিয়েছে। আল্লাহর রাগ গুসাকে ঠান্ডা করে রহমতের সাগরের ঢেউ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আজকে পরিবর্তন করতে পারবে না। তোমরা আমার দরবারে এসেছো, আসো। আমি এতক্ষণ পর্যন্ত এখানে বসে বসে শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছি, তোমাদেরকে সাথে করে আমি আল্লাহর আদালতে যাব, মকামে মাহমুদে যাব। এতক্ষণ যাই নাই যেহেতু বাদী আসে নাই, আসামি নু এই যে উকিলুর দরবার খারে যাই, উকিলুর দরবার যাবে পাঠিয়ে নগরীব না আসামি বাদী হতো বা বিবাদী আইলিয়ে না তো এরায় না উকিলি আদালত যদি বাদী না থাকে কার পক্ষে লড়াই করিব, কার পক্ষে কথা বলে বাদী তো নাই। এটা দুনিয়ার কিয়ামতের ময়দান মধ্যে উকিল শুধু মুস্তাফা, নবী ছাড়া আল্লাহর আদালতে কথা বলার সাহস কেউ করবে না। এলা সংক্ষিপ্ত কথা, নবী উম্মত এই গুনাহগারে আমরা উম্মতকে নিয়ে আমার নবী এখানে ইমাম আহলে সুন্নাত থাকবে, গৌসে পাক থাকবে, গরিব নওয়াজ থাকবে, সবাই মিলে মুস্তাফা থাকবে। রসুল পাকের কামলিওয়ালা চাদরের ভিতরে গুনাহগাররা থাকবে, আল্লাহর ওলিরা রসুল পাকের পিছে থাকবে। যাদেরকে দেখলে খোদার কুদরতের দিল খুশি হয়ে যাবে, তাদেরকে মুস্তাফা ওপেনে রাখবে, গুনাহগারকে মুস্তাফা চাদরের ভিতরে লুকিয়ে রাখবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছেন, আমার নবী রাসূল পাক সরকার সাথ করতেছেন, আমি ওখান থেকে রওনা হয়ে সোজা মকামে মাহমুদে যাব। কোথায় যাবে? মকামে মাহমুদ তফসিরি মকামে শাহাদত, মকামে শাফাত। মকামে মাহমুদের মান হলো মকামে শাফাত। আমার নবী বলতেছেন, আমি আমার এই গুনাহগার উম্মতগুলোকে নিয়ে, সমস্ত উম্মত ইমানদারকে নিয়ে আমি মকামে মাহমুদ এখানে যাব। উম্মতকে বলবো তোমরা এখানে দাঁড়াও, আমি মকামে মাহমুদের মধ্যে উঠবো। এটা আমার একটা পজিশন, এটা আমার একটা স্টেজ আল্লাহ আমার জন্য সাজানো হবে। আমি নবী ওখানে যখন উঠবো, কত সুন্দর কথা বুখারী আমার নবী বলতেছেন, আমি যখন সেই মকামে মাহমুদে মকামে শাফাতের মধ্যে যখন উঠব, সর্বপ্রথম আমি আমার খোদাকে, খোদার নূরকে দেখব। ৭০,০০০ পর্দা খুলে আল্লাহ সর্বপ্রথম আমাকে দেখা দেবে, দিদার দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে সর্বপ্রথম দেখিব, আল্লাহও মুস্তাফারে দেখা দিব। বন্ধু আজি আয় অনল্লাই অনে আল্লাই অনুষ্ঠান মর্যাদা দেখা পেলে ময়দানে মাহশর। আর নবী আয় যখন আল্লাহর নূর যখন দেখব, আল্লাহর নূরকে যখন আমি দেখতে পাবো, আমি আর দেরি করব না। আল্লাহকে দেখা মাত্র মকামে মাহমুদের মধ্যে সজিদায় পড়ব। এই কথাকে একটু মনোযোগী। কোথায় সজিদায় পড়বে? পৃথিবীর মধ্যে কিয়ামতের ময়দান কোনো মানুষ সজিদা করে দেখতে হবে। প্রত্যেক মানুষের গর্দন পিঠ সমান করে দেওয়া হবে, সজিদা করার মতো তাকত থাকবে না কাহারও। ময়দানে মাহশরে সজিদা করার একমাত্র অনুমতি মুস্তাফা পাবে। মুস্তাফার ফেসানি নবীর সজিদা মকাম বিক্ষুনি হুয়া। আমার নবীর একটি সজিদায় ওরা ময়দানে মাহশরের অবস্থাকে চেঞ্জ করে ফেলবে। আমার নবীর সাথ করতেছেন, আমি সজিদার মধ্যে ময়দানে মাহশরে মকামে মাহমুদ মকামে শাফাতে আমি রাসূল পাক সজিদাই পড়ব। আল্লাহ যতদিন হুকুম করবেন ততদিন আমি সজিদায় থাকবো। কয় ঘন্টা কয় দিন সজিদায় থাকবো এটা মুস্তাফা বলছে না। আল্লাহ সেদিন আল্লাহর মনসা যতক্ষণ হবে আমি ততক্ষণ সজিদায় থাকবো। সজিদার মধ্যে আমি
এমন তারই প্রশংসা করব যে তারই প্রশংসা আমি 63 বছরের দুনিয়ার মধ্যে করি নাই। সে তারিবার প্রশংসা আল্লাহ আমি রাসূলের কলবের মধ্যে ঢেলে দেবে। আমি সেদিন আল্লাহর এমন প্রশংসা করব যে তারই প্রশংসা আমি 63 বছর জিন্দগিতে করি নাই। আল্লাহর কুদরতে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কিছুক্ষণ পরে জিবরিলকে পাঠাবে না। জিবরিল তো খাতার ধরে রই এরা জমিনুতে না জিবরিলের পাঠাইয়ে এটা জিবরিলের পাঠাইতে ক্যা আজকে জিবরিলকে পাঠাইলেও কাজ হবে না। আল্লাহ কি বলবেন, এ আমার হাবিব মাহবুব ইরফা রাসক ইতুম একতান কানা মর রাইবেন মিলাদুন নবী তাই সুজা নবীর খুল্ল নবীর মহব্বত কোন নবীর মিলাদুন নবী কার জন্য আপনারা পাগল সেটা আজকে এই আয়াত দ্বারা আপনারা বুঝবেন, অন্তরে স্বর্ণের কলম দিয়ে লিখে রাখবেন। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা বিভিন্ন ভূমিকা রাখতেছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই হাদিসকে গবেষণা করুন, মুস্তাফার চোখের পানিকে গবেষণা করুন, মুস্তাফার সজিদাকে গবেষণা করুন, মুস্তাফা কত বড় নিয়ামত এটা গবেষণা করুন। মিলাদুন নবী করতে হবে না, অটোমেটিক মিলাদুন নবী চলে আসবে তোমার। আপনাকে ওয়াজ করতে হবে না, আপনি মুস্তাফাকে বুঝতে হবে কত বড় নিয়ামত এটা তুমি অনুধাবন করতে হবে। তারপরে মিলাদুন নবী করার জন্য আর ওয়াজের প্রয়োজন নেই, আপনার দিল বলবে, আপনার ঈমান বলবে মিলাদুন নবী তো সমস্ত ইবাদতের প্রাণ। আমার নবী সহিদায় আল্লাহ বলতেছেন ই তো এখানে বড় গুরুত্বপূর্ণ কথা কেন কি আল্লাহ এর হয়ে বেলা তাকে কথা কইলেন আল্লাহ আর নবীর হতে মাহবুব ইরফা রাসাকা মাহবুব কোন সজিদাতুন সর মুবারক উঠান, সজিদা থেকে সর মুবারক উঠান। ইমরান বাজি যারা বেটার আছে ইবা আমন্য নির্দেশ ন আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ, তো আল্লাহর নির্দেশ মানার নাম কি তার নবীর হতে ইরফা রাসাক। এটা কোনো কয়েদ নাই, মুতলক আমল ইব ওজুবুল্লাহ ইব ফরজুল্লাহ আছে, কিন্তু আর নবীর হতে আল্লাহ মাহবুব সর মুবারক উঠান। কিন্তু নবী আল্লাহর এই হুকুম হওয়ার পরেও মুস্তাফা চোখের পানি পেলে সজিদায় কাঁদতেছে, সর মুবারক উঠায় না, সর মুবারক উঠায় না। মাহবুব সর মুবারক উঠান, নবী উঠায় না, চোখের পানি পেলে সজিদায় কাঁদতেছে। দুনিয়ার মধ্যে রসুল পাক 33,000 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই নামাজের মধ্যে প্রতিটি রাকাতে সজিদায় আল্লাহর তাসবিহ পড়েছিল, সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, সুবহান রাব্বিয়াল আযীম পড়েছিল। আজকে মাকামে মাহমুদের সজিদায় চোখের পানি দিয়ে শুধু তাসবিহ একটা পড়তেছে, আজ্জিল উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে কঠিন থেকে তুমি মুক্তি দাও, আমার উম্মতকে তুমি দয়া মেহেরবানি করো। আজকের সজিদায় মুস্তাফা উম্মতের জন্য কাঁদতেছে। খড়ে ভাইবেন এই লোক সজিদা আইবে মুস্তাফা, মুস্তাফা যে ওনারা আল্লাহ দিয়েছে এত রহমত আর ভাই রবিউল আউয়াল শরীফে। আমার নবী বলতেছেন আমি এই আল্লাহ আজকে যে সজিদা দিয়েছি এটা থেকে আমি অতক্ষণ সব উঠাবো না যতক্ষণ আমার কলিজা ঠান্ডা না হয়। আমি যেই কারণে সজিদা দিয়েছি এতক্ষণ আমার মকসদ যতক্ষণ পূর্ণ হবে না এতক্ষণ পর্যন্ত আমি উঠবো না। আল্লাহ জানেন সব কিছু, আল্লাহ সব কিছু কি আল্লাহ কি হর এখানে মনে রাখুন আল্লাহ যে মাহবুব কোন তুসমা ফলে হয়ে যায় সর মুবারক উঠান, নবী নৌডার সর মুবারক উঠায় না। এখন আল্লাহ আর নবীর তুলতে সারো সে থেকে উঠাইতে চায়। মাহবুব আপনার চেহারাকে মাকামে মাহমুদের দিকে কেন করবে? আমি আপনার চেহারার দিকে দেখবো, আপনি আমার দিকে দেখবেন। সে মুবারক উঠান, উঠান আপনার চেহারা মুবারক। আমার নবী উঠাই না। আমার নবী বলতেছেন আজকে আমি সব কিছু উম্মতের জন্য ক্লিয়ার করে নিতে হবে, উঠাবো না, সুজিদাতে উঠবো না। তো আল্লাহ মাহবুব কোল তুসমা
মাহবুব আজকে আপনি যা বলবেন, যাদের জন্য বলবেন, আমি শোনার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার হওয়া বরাবরই। কিয়ামতের ময়দানে যেখানে কোনো নবীরা পর্যন্ত কথা বলার সাহস করতেছে না, সেদিন খুদ আল্লাহর পক্ষ থেকে মুস্তাফাকে বলা হচ্ছে, মাহবুব আজকে শুধু আপনার কথা শুনবো, আপনি যা বলবেন, যাদের জন্য বলবেন, আমি আপনার কথাকে শোনার জন্য প্রস্তুত, আপনি বলুন। এলা তো সর্ববারক তোলনের কথা আছে, কিন্তু নবী নৌড়ে অনেক জিয়ান খনি অন্য মাহবুব সর্ববারক উঠান, মুস্তাফা সর্ববারক উঠায় না। আল্লাহ মাহবুব সাল তোলতা, মাহবুব আপনি চান আমার কাছে, কি চাইবেন আমি বলবো না, আপনার যা লাগে তা চাইবেন, যাদের জন্য যা লাগে আপনি চাইবেন, যাদের জন্য চাইবেন। এখানে আমি কোনো কমপ্লেন করব না, যাচাই বাছাই করব না। আপনি যাদেরকে জন্য চাইবেন তাদেরকে জান্নাত দিতে আমি প্রস্তুত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জারাল্লাহ সাহেবের দিয়ানুল্লাহ প্রস্তুত থত নবী নৌড়ে রসুল পাক সার মোবারক উঠায় না। মাহবুব এখনো সার মোবারক উঠাবেন না? আল্লাহ উঠাবো না। আল্লাহ খ্যাং করবে কেউ না, আল্লাহ ওয়াসফা তোসাফা, মাহবুব আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য হবে। এখন এই না আলেমা হলে বুঝিব, ওরা এখানে জ্ঞান এখন মন্দিরে বুঝবেন, কথা খুব সংক্ষেপ হয়ে গিয়ে এখন আমি কথা শেষ করব। এখন ওরা চিন্তা করুন চাই আল্লাহ 3 অপশন বহি, আপনি আল্লাহ আমার নবী বলছেন মাহবুব আপনি সার মোবারক উঠান, এরপরে বলতেছে কোন বলুন শুনব, ছান দেব, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করব। দেখছি 3 মানরে করইল নলা নামাতে, কিন্তু রাস আল্লাহ এবং রসুল বুঝে কথা নাই। আমরা কার ক্লিয়ার করি আদি শরীফর মজার জিনিস কঠিন। 3 কথা কিনলে করলো, 3 অপশন কেন বললেন আল্লাহ? মাহবুব আপনি শফাত করুন, কবুল করব। এই কথা বলার সাথে সাথে মুস্তাফা সাল্লাল্লাহু মোবারক উঠাইলেন। বলে এই 3 খাওয়ানোর পরে কেন নবী সাল্লাল্লাহু মোবারক উঠে? 3 ভিতর পার্থক্য কি? এখানে খুব গভীরভাবে মাহবুব আপনি বলুন, যা বলবেন শুনব। তো নবী কি কিয়ামতের ময়দান নবীলে কইব যে না, না উম্মতের লাই? উম্মত ছাড়া তো আর নবী আর কিছু ন দেখে। আহা আহা, উম্মত ছাড়া তো আর নবী আর কোনো কথা নাই। কেন কথা বাদে যে রসুল পথ পৃথিবীতে আসা মাত্র উম্মতের কথা বলেছে, যেই নবী কবরে যাওয়ার পরে কবরের প্রথম রাত উম্মতের কথা বলে কেঁদেছিলেন, দুনিয়ার প্রথম দিন উম্মতের কথা বলে দুনিয়ার মধ্যে এসেছিলেন, কবরের প্রথম রাত মুস্তাফা কবরের মধ্যে উম্মত উম্মত বলে কেঁদেছিলেন। আজকে কিয়ামতের ময়দানেও মুস্তাফা শুধু উম্মতের জন্য চোখের পানি ফেলতেছেন, কাঁদতেছে। এখানে বড় করে কোন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে উম্মতের ইয়াদ করেছিলেন, সেই নবী ইন্তেকালের পরে কবরের প্রথম রাত উম্মতকে স্মরণ করেছিলেন, সেই নবী মেরাজের রাত আল্লাহর দিদারে উম্মতকে ভুলে নাই, যেই মুস্তাফা কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিন উম্মতকে ভুলবে না। এ সুন্নি আশিক প্রেমিকরা ইমানদার, আপনারা আমরা কিভাবে নবীকে ভুলতে পারবো? বলে আমরা নবীকে বলতে পারবো? বলেন পারবো? আমরা আমাদের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত অনন্তকাল যদি মুস্তাফার স্মরণ করতে থাকি, তারপরে মুস্তাফার এই নিয়ামতের শুকর আদায় হবে না। এই নবী আমরা পেয়েছি ভাই,
রসুল পাকের জীবনে আপনি যদি দেখেন, আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন উম্মতের জন্য কেঁদেছেন। মেরাজের রাত আল্লাহর দিদারে গিয়ে উম্মতকে ভুলে নেই। কবরের প্রথম রাত উম্মত উম্মত করে নবী কবরের মধ্যে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে মকামে মাহমুদে মকামে শাফাআতে মুস্তাফা ইমাম হুসাইনের জন্য কাঁদবে না, ইমাম হাসানের জন্য কাঁদবে না, কলিজার টুকরা বেটি ফাতেমার জন্য ফরিয়াদ করবে না। আমরা গুনাহগারের জন্য মুস্তাফা কেঁদে কেঁদে বুক ভাসাবে। খার মিলাদুন নবী আমরা গরু জবে করে, ছাগল জবে করে, তবরুক করে, এগুলো আলোচনা করে, একটি রাত দুটি রাত ঘুমকে হারাম করে মুস্তাফার এই নিয়ামতের শুকর আদায় করবে। সারা জীবন যদি আপনি আপনার সব কিছু কোরবানি করে দেন, তারপরে মুস্তাফার এই নিয়ামতের শুকর আদায় করা শেষ করা যাবে না। আর নবী তো খদ মাহবুব বলুন, আপনি যা বলবেন শুনবো। তো নবী খাল্লায় হয়ে বুঝে কথা কইলেও খাল্লায় হয়ে বুঝে, নবীর আদিস বিজ্ঞানবাদ নবী কথা কব যে খাল্লাই। তো আর নবী চিন্তা করল যে যারাল্লাই আয় কথা কইও ই নইলে উপযুক্ত অন্য করিব না। ইমামে আলো সুন্নতের কাছে যদি খনিকর সুপারিশ আনো হুজুরের কাছে, জিবেল্লাই হুজুরের কাছে আবেদন করিবেন, ই হুজুরের সম্পর্ক আছে যে ভালো আছে যে অন্য করিব না। থইল বুঝার যে হইলেও বৈষম্য হইবের অনুমতি তো মুস্তাফারে আমভাবে দিয়েছেন। তারপর আমার নবী বলতেছেন আমি আব্দুল কাদের গৌসু আজমের জন্য বলতে পারবো, খাজা গরিব নওয়াজের জন্য বলতে পারবো, ইমামে আহলুস সুন্নাতের জন্য বলতে পারবো, শের বাংলা রহমতুল্লাহের জন্য বলতে পারবো, গৌসুল আজম মাসবুল্লাহের জন্য বলবো, শাহ আমানতের জন্য বলবো, বাবাজান কেবলার মতো এদের জন্য বলবো, সিদ্দিক আকবরের জন্য বলবো। এদের কথা আমি আল্লাহর কাছে বলবো, আমার কথায় আল্লাহ পাক তাদেরকে শাফাত, তাদের কথা আমার কথায় তাদেরকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। যারা আল্লাহ আয় কথা কইম ইটা রইলে উপযুক্ত অন্য করিব। আমার নবী চিন্তা করতেছেন আমি যাদের জন্য বলবো এরা উপযুক্ত, এদের জন্য বলারও অপশন আছে, ঠিক আছে, কিন্তু আমি তো মকসদ তো সেখানে না। সিদ্দিক আকবরের জন্য বলতে আমার কোনো অসুবিধা হবে না, উমরের জন্য বলতে আমার কোনো অসুবিধা হবে না, ঋতুমানুল্লাহ তাআলা ভাই আউলিয়া কেরামদের মাহবুব বান্দাদের জন্য বলতে কোনো অসুবিধা হবে না, এরা উপযুক্ত। এদের জন্য বললে কোনো আইব হবে না, কোনো অপরাধ হবে না, বা দেখতে অসুন্দর লাগবে না। সেজন্য কুল তুসমা যাদের জন্য আপনি বলবেন, এটা বলার পরে নবী মুবারক উঠাই না, কারণ এই একটি কথার উপরে সব উম্মতের বাঁচার কোনো উপায় নেই। তার কথা মাহবুব সাল তোতা, আপনি যাদের জন্য চাইবেন তাদের জন্য আমি দেব। তো যারা আল্লাহ চাইবি তার উপযুক্ত অন্য করিব না মাতে আয় যদি কয় যে চেয়ারম্যান সাহেব এবার একখানা কিছু সাহায্য করো, কথার কথা একখান বুঝে পেলে ওনার মেসাল দিয়ে এই চেয়ারম্যান একখান এবার একখান সাহায্য করো, এটা যদি সৌরভ, এটা যদি ডাহাইত, এটা যদি লম্পট মিকে মানুষও হ্যাঁ চেয়ারম্যানও করতে যদি এবারে কিছু দিও, এটা যদি ওয়াবি তো বাদ দিও, ওয়াবি তো তাদের দায়িত্ব হলো, ওয়াবি কোনো ঈদ তো চলত যে নবীর সালেহীন উম্মত আর গুনাহগার উম্মত, আর গুণ তো এটা আসতো না। ওয়াবি টোয়াবি করতে ইতারা তো ইমানদারের দলত নাই, এটা ইমানের বাইরেও যারা দলত থাকু এর ভিতর কোনো দলত থাই বুঝে এরা মুস্তাফার শাফাত নবীর রহমতের ছায়া তলে ও সমস্ত মানুষ জায়গা নেবে যারা দুনিয়ার মধ্যে মুস্তাফার মিলাদের ছায়া তলে ছিল। সুতরাং আমার নবী বলতেছেন যাদের জন্য চাইব এরাও তো উপযুক্ত হতে হবে। গুনাহগার ফাফি দোষী ইটার আল্লাহ চাইলে নবীও না কি করবে, অলিও না কি করবে, ময়দানে মারসাদ অন্যরা কি করবে। হযরত ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মানে এই গুনাহগার ইনুলাই ওর সাইতে লাগল না এলেনো কইব সেটা লাল নবী হচ্ছে আজ চাইলেও তো উপযুক্ত আল্লাহ চয়ন করিব, তৈলে তো আর উম্মত বেয়াগুনের বাসন সম্ভব হইত না।
শেষ শব্দ আল্লাহ কি হোক ওয়াসফাতু সাফা, মাহবুব আপনি সুপারিশ করবেন, সাফাত করবেন, আমি আপনার সাফাত গ্রহণ করব। এর কৈমত্য রসুল বাগ উঠে গেছে, কারণ সাফাতর মানি নবী বুঝছে, অনেক যায় না বুঝি। সাফাতর মানে ওয়া তো কুল তোসমা, একটা হলো সালতোতা, এখন লাস্ট শব্দ হলো ওয়াসফাতু সাফা, আপনি সুপারিশ করুন, আপনি কবুল করব। সুপারিশ খারাপ হয় করতে না, সুপারিশ মানে যে গুনাহগার, পাপী, দোষী। আয় ওরা একখান মেশাল কই বুঝিবে যে তোরা তুই যে তখন বন্ধুর বাড়ির মধ্যে মেয়ে বানাইও, তো তোমার বন্ধু বান্ধব আছে না, মাত্র তোমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আছে, ইতারা বেয়া দন এক একজন এক এক গাড়ি লই, কার লই, বিভিন্ন জিনিস লই এরা আসছে। ইতারা আপন আপন পজিশন নিয়ে এসেছে, ইতারা আপন আপন পজিশন নিয়ে এসেছে। সময় মোতাবেক রুমের মধ্যে খানার এখানে মেহমান হিসেবে ঘরের মধ্যে ঢুকবে, সময় মোতাবেক বেগুনদের সাথে ঢুকতো সময় মোতাবেক ঢুকবে। কিন্তু বন্ধুর সাথে যিনি গাঁঠি নিয়ে খেদমত করতেছে, খাদেম আসে, ইন বড় বড় মেহমান হলে অপেক্ষা করতে, বন্ধুর মোয়ারে বেউনুর আগেই ঢুকে ঢুকে কথা না বুঝো। বন্ধু হয়তো না যে খিরুয়া এবারে কিনলে বেশ, বন্ধু দেখা যাবে তো খাদেমের জন্য কোনো কন্ডিশন নাই, খাদেমের জন্য কিছু চাওয়া হবে না, আশিকের জন্য কিছু চাওয়া হবে না। উনি তো পাগল দিওয়ানা মুস্তাফা, কিছু দেখবে না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার ওয়াল বেয়াদনরা আন নবী আওলা করে দেব। শাফাত শব্দের অর্থ হইছে আযম্ম, আর শাফাত বামানা জম্ম, জম্মুন মানে মিলানা। আল্লাহ কোন তার আল্লাহ সাহেব বুঝে না, আল্লাহ ওনাদের জন্য, আমার নবী ওনাদের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে না, ওনাদের জন্য সওয়াল করবে না, বরং আল্লাহ আমার নবী এই গুনাহগার পাপীরা যারা নবীর উম্মতের মধ্যে আছে, যারা গুনাহগার পাপী ফাসিক ঈমানদার আশিক রাসূল, যাদের জন্য আল্লাহর দরবারে মুস্তাফা ওপেন বলবে না, চাইবে না, বরং এই গুনাহগারকে নবী নিজের সাথে মিলিয়ে নেবেন, নিজের কাতারের মধ্যে নিয়ে আসবেন। মুস্তাফার কামলিওয়ালা রহমতের চাদরের ভিতরে গুনাহগারদেরকে সাথে নিয়ে যাবেন। গৌস পাক পিছে থাকবে, আল্লাহর ওলিরা পিছে থাকবে, এরা উপেন থাকবে, আর গুনাহগাররা মুস্তাফার পকেটের ভিতরে রহমতের চাদরের ভিতরে লুকিয়ে থাকবে। এটাকে বলা হয় শাফাত। আমার নবীকে আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি যাদের জন্য চাইবেন দেব, যাদের জন্য ফরিয়াদ করবেন আমি দেব, আর যে সমস্ত গুনাহগারকে আপনি আপনার সাথে করে নিয়ে যেতে চাইবেন, আমি প্রশ্ন করব না এত বড় গুনাহগারকে কেন আপনার সাথে নিয়ে যাচ্ছেন, এত বড় অপরাধী কেন সাথে নিয়ে যাচ্ছেন, সেই কথাও বলবো না। আপনি যাদেরকে সাথে নিয়ে যেতে চান তাদেরকেও ওকে করে দেব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাহবুব আজকের কিয়ামতের ময়দানে কতজন গুনাহগারকে ক্ষমা করতেছি, কতজন পাপীকে ক্ষমা করতেছি, কতজন গুনাহগারকে জান্নাতের মধ্যে দিচ্ছি, আমি সেটা দেখব না। আজকে শুধু আপনার চেহারার দিকে দেখব, আপনি যেভাবে খুশি হন সেভাবে কাজ করব। আল্লাহু আকবার বলেন। সেই নবীর রেজার জন্য, যে নবীকে খুশি করার জন্য আমরা সমস্ত গুনাহগার জান্নাতে চলে যাব, সেই নবীর মিলাদ চলতেছে, সেই রাসূল পাকের জশন চলতেছে, সেই নবীর আগমনে আমরা খুশি করতেছি, সেই নবীর প্রেমে আমরা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসেছি। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে নবীর শামিয়ানা তলে একত্রিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে যেন আমরা রাসূল পাকের রহমতের বুকের মধ্যে যেন জায়গা করে নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা।